আল্লাহ নবী বিছানা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা কাবে রাদিয়াল্লাহু তাআলা কবিতা পড়ো বাবা আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে কবিতা কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিতা ক্ষমা করুন ইন্না রাসূলানা নূরুন ইন্না রাসূলানা নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবীর সামনে দাঁড়িয়ে তাকিয়ে বলছে ইন্না রাসূলাল্লাহ নূর হুজুর অবশ্যই আপনার নূর ইসতাদউ বিহি যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে যায় নবী পাক এত খুশি হয়েছে লম্বা কবিতা নবী খুশি হয়ে নবী পাকের চাদর শরীফটা নিয়ে নবী ওনাকে ছুঁড়ে দিয়েছে সারাটা জীবন আমাদের নবীর চাদর শরীফ বুকে জড়িয়ে রেখেছিলেন হযরত কাবদিন জুয়াইর রাদিয়াল্লাহু জীবনী পড়লে পাবে উনি বলেছে মাঝে মাঝে বুক থেকে চাদরটা হাঁকালে মনে হতো আমার বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে উনি ইন্তেকালের পরে ওই চাদর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া করে রেখে দিয়েছিলেন লোকজন এসে এসে দেখতেন নবী পাকের চাদর শরীফ কোন কোন বর্ণনায় আছে ওই চাদর আমিরে মুআবিয়া হুজুর ইন্তেকালের পরে জড়িয়ে হুজুরকে দাফন করা হয়েছিল নবীর সামনে দাঁড়িয়ে বলে হুজুর আপনি নূর জোরে বলবেন না সাহাবী নবীকে বলছে আপনি নূর এখন আমাদের বাদে কিছু কিছু ভাই নবীকে নূর বলতে চায় না কেন ভাই নবীর ইজ্জতে আপনার কষ্ট হয় নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বলে নবী মুচকে হেসেছেন আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে বলুন আলহামদুলিল্লাহ নবী পাক চাদর জড়িয়ে ঘুরেছে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছে কোথায় আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছে কোথায় আল্লাহ তোহা বলে খেতাব করেছে কোথায় আল্লাহ ইয়াসিন বলে খেতাব করেছে আল্লাহ পাক আমাদের নবীর শান আলা করে বলেছেন সিরাজাম মুনীর জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের নবীর দরজা আলা করে বলছেন ওয়া ফায়না আলাকা যিকরা কোথায় আল্লাহ নবীর শান বাড়িয়ে বলছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলুন না সুবহানাল্লাহ আবার আল্লাহ নবীর ভালোবাসায় বলছেন হাবিব আপনাকে আমি আল্লাহ মক্কায় পাঠিয়েছি ওয়াহাজাল বালাদিল আমিন আমি মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম জোরে বলে সুবহানাল্লাহ নবী মক্কা শরীফ এসে আল্লাহ মক্কা শরীফের কসম খেয়েছে সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বতে এসেছে কিছু হলো নিয়ে ঘরে ঘরে শুধু হই হই করে বসে চলে গেলে হয় না নবীর ভালোবাসায় এত খরচা করে এসেছে কিছু নিয়ে যায় কিছু হলো এত খরচা করে বসে নবীর প্রেম যদি জীবনে কিছু রূপই না দিতে পারলে না নবীর আর ভালোবাসা কোনটা হলো বলে মনে হয় আমার আগামী পরশুদিন এই ঘরটা এসে দেখবে এই ঘরটা কি নাম বলো তো কথা বলে না একটু হ্যাঁ বলেন কি মসজিদ তো শুক্রবার এসে দেখবেন দুপুরে কি হচ্ছে জায়গা হচ্ছে এসি লাগিয়েছে নাকি যে কঠিন ছাদও এসি একটু লেটে গেলে নিচে জায়গা হচ্ছে আজকাল এসিতে হলো না আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে খুতবা আগে যায় আল্লাহ পাক কিন্তু ফেরেশতা বানিয়েছে যাদের এক হাতের উপর খাতা অপর হাতে সোনার কলম আল্লাহ পাকের হুকুমে ওই সমস্ত বান্দাদের নামগুলি রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা লিপিবদ্ধ করতে থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমাদের সময় জুম্মার দিনে ওই খুতবা লাগে ভাই না ওই ইমামের এক রাকাত করে ছুটে গিয়ে আর এক রাকাতটা ধরে কথা বলে না একটু হ্যাঁ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুক্রবারে মসজিদে গেলে জায়গা হয় না ফজর যোহর আসর মাগরিব এশা ফজরের নামাজ 300 ঘরের গ্রামের মসজিদ ইমামটা বসে আছে মুসল্লিগুলো গেলে জামাত হবে এর থেকে জীবন আমাদের লজ্জার কিছু নাই একটু হ্যাঁ বলেন 200 ঘরের মসজিদ নামাজের ফজরের নামাজের কোনো টাইম টেবিল নেই মুসল্লি এলে হবে না হলে না হবে একাই পড়ে নিতে হবে আস্তাগফিরুল্লাহ বলে যদি 300 ঘরের গ্রামের মসজিদ এটা হয় তাহলে আর উম্মত হিসাবে দাবি করে কি করলাম জীবনে
বাড়িটা দূরে, বাড়ি পড়ে না, কাছে বাড়ি, মসজিদের সাথে বাড়ি, আপনার ফজরের নামাজে মন টানলো না, যায় তাহলে রাসূলের মুহাব্বত করা। রাত 4টে অবধি ফেসবুকে চাট করতে পেরেছেন, মেসেঞ্জারে গিয়ে ফেসবুক ঘেটে ঘেটে ভিডিও দেখতে পেরেছে, ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পেরেছেন, ইনস্টাগ্রামে গিয়ে ভিডিও দেখেছেন, ফটো আপলোড করতে পেরেছেন। ইছামতি নদীর কাছে গিয়ে ভিডিও করেছেন, সেটা এডিটিং করে ইনস্টাগ্রামে আপলোড করলে 4টের সময় ঘুম থেকে উঠে একবার দেখছেন কজন দেখলো, কজন কমেন্ট করলো, কথা বলে না। টাকি থেকে ঘুর থেকে ফটো তুলে ছেড়েছেন ফেসবুকে, দেখেছেন রাত 4টের সময় কজন কমেন্ট করলো আর কজন শেয়ার করলো। ওটা দেখার সময় 4টের সময় হলো, 15 মিনিট জেগে থাকলে ফজরের আযান, ওটার জন্য সময় না। একটু হ্যাঁ বলেন, সে রাত 12টার সময় ভাত খেয়ে ঘুমিয়েছে ওই ফোনটা নিয়ে, একভাবেই দেখে যাচ্ছে কানে হেডফোন দিয়ে, কোনো ক্লান্তি বলে জিনিস নাই। যেই 4টে বাজে, 1 2 3 4 4 ঘন্টা দেখেছে, যেই 4টে বাজে মনে এসে গেছে এখন ফজর আযান হবে, মানে 4 ঘন্টা ভিডিও দেখতে কষ্ট হলো না, কিন্তু 15 মিনিট জেগে 10 মিনিটের ফজরের নামাজ পড়তে আর জাগা গেল না। বলে ওটা কি নবীর মুহাব্বত বলে মনে হয় আপনার? দাবি করলে মানা হয় না, জুম্মার দিন গেলে দাবি করার লোক পাবে, ফজর জোহর আসর মাগরিব এশাই গেলে মানার লোক দেখতে পাবে, কথা বলে না। রাস্তা খুললে আমি এটা বলি না যে জুমার নামাজ পড়ে দোকানে 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 উনি মানে না, নাউজুবিল্লাহ, ভুল ব্যাখ্যা করবে না। মসজিদের নামাজ থেকে সামনে তারা বসে বসে গল্প করে, ওটা মানা না। শুক্রবারে সবার যাই বলে ওই তোড়ে উড়িয়ে চলে যাচ্ছে। পাশে আপনাদের নদী তো, এখানটা বর্ষার সময় এখন যেমন নদীর পানির চাপ আছে, সারা বছর থাকে না, একটু কম থাকে, হ্যাঁ কম থাকে না। যখন পানির তোরটা কম থাকে ওই নদীর সাইডে না অনেক গাছ হয়, ছোট ছোট গাছ, নদীর পাড়গুলিতে ময়লা থাকে, কত জঞ্জাল। এখন গিয়ে দেখে আসে কিচ্ছু না, এই পানির তোরে সব নিয়ে চলে গেছে। শুক্রবার নামাজটা হলো তোরের নামাজ, ওই বাড়ি থেকে 2টো, ওই বাড়ি থেকে 1টা, ওই বাড়ি থেকে 3টে, সব যখন মসজিদের রাস্তায় দল বেঁধে যায়, ও রাস্তা ধারে ছিল, ও ওই তোরেই মসজিদে চলে গেল, কথা বলে না। এটা কিরে জুমার নামাজ 5 মিনিট আগে ছোট ছোট কাঁধে জামা দিয়ে মসজিদে চলেছে, কথা বলে না। ওটা হলো তোরের নামাজ। ফজরে গেলে তবে তো বুঝবেন মহব্বতটা কেন। আল্লাহ পাক আমাদের নামাজি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সাহাবাদের জীবনী মানলে, সাহাবাদের জীবন, আমার রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া, সুবহানাল্লাহ বলে। আমার নবীর সাহাবী ছিলেন হযরত আব্দুল উজ্জা, উজ্জার বান্দা আব্দুল উজ্জা। নবীর নামটা পাল্টে করেছিলেন আব্দুল্লাহ, যাকে দুনিয়া চেনে, যাকে দুনিয়া আব্দুল্লাহ। রাসূলুল্লাহর মুহাব্বতের সাথে আমার নবীর মুহাব্বতের 2টো চাদরওয়ালা, 2টো চাদর। জন্মের পর থেকে আব্বা চলে গেলেন, গরিব। চাচা ছিলেন ধনী, চাচার কোনো ছেলে ছিল, চাচার কাছে থাকতেন আব্দুল উজ্জা, নবী নাম দিয়েছেন আব্দুল্লাহ। চাচার কাছে থাকতেন, ধীরে ধীরে বড় হলে ইসলামের বাণীটা কানে পৌঁছে গেল। মনটার মধ্যে দিনের প্রতি একটা আকর্ষণ, মনে মনে কালিমা বলে জোরে বলবো, কিন্তু অপেক্ষা করছে চাচার তার বিয়াতে আছে, তার চাচার অধীনে আছে, চাচা কবে মুসলমান হয়। দিনের পর দিন কেটে যাচ্ছে, একের পর এক যুদ্ধ হয়ে যাচ্ছে, মনটা আর মানছে না। নবীর সঙ্গ ছাড়া গানের মধ্যে একটা জ্বল সহ্য না হয়ে চাচার কাছে চলে চলে, চাচা আমি মনে স্থির করি যে আমি মুসলমান হব, আপনি কি হবে? তারা দুজন মিলে যা যেই বলেছে চাচা রাগান্বিত হয়ে গেলে, যা টাকা পয়সা সম্পদ যা ছিল সব কেড়ে গেলে। কিতাব এসেছে পরনার জামাটাও কেড়ে নিয়েছিল, কোন বর্ণনায় উলঙ্গ করে দিয়েছিল। কোন বর্ণনায় হাজারা চলে কাঁদতে কাঁদতে চলে গেলেন, মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের সাহাবী, যুবক সাহাবী হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল
রাদিয়াল্লাহু তাআলা মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। মা লজ্জায় মুখে কাপড় দেয়, মা লজ্জায় মুখে কাপড় দেয়। আমি মুসলমান হয়ে গিয়েছি, আখির নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ঈমান এনে নিয়েছি, তাদের উপর বিশ্বাস করে নিয়েছি। ও জনগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চৌবরা বানিয়ে মাকে দাঁড়িয়ে দিয়ে আমার পরনার কাপড়টা আমার চাচা নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে, পরনার কাপড়টাও নিয়ে নিয়েছে। মা লজ্জায় তড়িঘড়ি করে একটা কাপড় ছুঁড়ে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীরে জড়িয়ে নিয়ে কাঁদতে 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 ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারের দিকে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উলঙ্গ করে দিয়েছে যুবক ছেলে। মুসলমান, তোর কাছে যা আমাদের সব দিয়ে পরনার কাপড়টাও খুলে দিয়ে দিয়েছে। মায়ের কাছে গিয়েছে, মা লজ্জার মুখে কাপড় ছিঁচি কি করেছিস? মা কাপড় দিল, জড়িয়ে মদিনা শরীফে চলেছে। আর একটা বর্ণনা সব খুলে নিয়েছিল, খালি একটা পরনার মতন চাদর ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে গেলেন, রাত হয়ে গিয়েছে। ওই রাতটা নববী শরীফে কাটালে ফজরের আগে আল্লাহর নবী হুজরা শরীফের দরওয়াজার কাছে দাঁড়ালেন। আমার রাসূলের চেহারা শরীফ দিয়ে শুনেছি নবীর আলোচনা, রাসূল দেখেনি। আমার রাসূল ফজরের নামাজের জন্য যেই বার হয়েছে, নবী পাকের নূরের চেহারা শরীফ দেখে আল্লাহু আকবার, খালি মনে হয় নবীর কদমে কখন যে হাজির হয়। ফজরের নামাজ হলো, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসলেন। হযরত আব্দুল্লাহ দিকে রাসূলুল্লাহ তাকলেন, এই ছেলেকে তুমি বাবার মতো কি না? হুজুর আব্দুল্লাহ না, আব্দুল্লাহ কি না, এটা উজ্জার বান্দা। হুজুর আমি রাসূলুল্লাহ। নবী পাক বললেন, না না, তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলুন, হুজুর আমার কিছু না, হুজুর আমার কিছু না। নবী পাক ওনাকে আসহাবে সুফা, আসহাবে সুফা ওনাদের মধ্যে রাসূল নিয়ে নিলেন। যে মদিনা শরীফের নববী শরীফের মসজিদের চতুর্দিকে ঘুরে ঘুরে জোরে জোরে কোরআন শরীফ পড়তেন। সাহাবারা বলতেন, হুজুর এত জোর কোরআন শরীফ পড়ে আমাদের নামাজে অসুবিধা হয়ে যায়। নবী বললেন, ওকে মানা করো না, ও আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে সব ছেড়ে চলে এসেছে, ওকে বাধা দিও না। হযরত আব্দুল্লাহ নবী পাকের কাছে থাকতেন। আল্লাহ রাসূল দিনের শেষ, ইসলামের শেষ যুদ্ধ নবী তাবুকের যুদ্ধ, নবম হিজরি। এরপরে নবীর আর কোনো যুদ্ধই যাবে না, ওই যুদ্ধেই নবী যাবে। আহা, 30,000 সাহাবা নবী নিয়ে গেছিলেন। কিতাব এসেছে এই যুদ্ধে সাহাবাদের এত কষ্ট হয়েছিল, পানি আর খাবার, উটগুলোকে জব করে দিয়ে উটের পেটের ভিতর থেকে পানি বার করে সাহাবারা খেয়েছে। উটের পেটের ভিতর থেকে পানি, উটকে বলা হয় সাফিনাতুস সাহরা। সাফিনাতুল মানে জাহাজ, সমুদ্রের নদীতে চলে, সাগরে সাফিনাতুল মানে জাহাজ, সাহরা মরুভূমি, সাফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। উঠে একবার পানি পান করলে 15-20 দিন আল্লাহ পাকের হুকুমে এমনি চলে, পানি পান করা লাগে না। উটের শরীর আল্লাহকে ট্যাঙ্ক করে দিয়েছে, যেমন আমাদের বাড়ির ছাদে আমার ট্যাঙ্ক লাগাই, একবার পানি তুলে নিলে 2 দিন 1 দিন চলে। কথা বলে না, উটের শরীরে ট্যাঙ্ক আছে। সাহাবারা এই তাবুকের উট জব করে সাহাবারা ওই পেট থেকে পানি বার করে খেয়ে, এত কষ্ট সাহাবাদের। এই হাদিস শরীফে এসেছে, ছোট্ট পাড়া কুয়া, নবী পাকের জন্য কবর থেকে কষ্ট করে পানি তুলে এক জায়গায় জড়ো করে নবীকে দিলে, নবী পাক ওযু বানালে, সামান্য পান করলে অল্প পড়ে আছে। সিদ্দিক আকবর বলতে, হুজুর মাশাআল্লাহ কতটা কষ্ট কাতর, যদি একটু দোয়া করে দিতেন বরকতে। নবী ওই পানিটা নিয়ে কুয়ায় ঢেলে বরকতে দোয়া করলেন, আল্লাহ পাকের হুকুম, কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গেছে। যদি বলা গেল না, তাবুকে নবী পাক নিচ থেকে করে দিচ্ছিলেন। হযরত আবু হুরায়রা নবীর সামনে চলে গেলেন। ও যুবক
খানা খেজুর নিয়ে একটা ছোটের মধ্যে ভরে দিয়ে বরকতের দোয়া করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও সাহাবাদের ডাকো বাবা, সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ নবী সাহাবা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজে কাঁধে করে মুঠো মুঠো খেলো সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে কাঁধে করে 30,000 সাহাবাকে আল্লাহ নবী খাজুর খানা পৌঁছে দিয়ে আল্লাহ নবী ছোটের মুখটা করে দেখিয়ে দিয়ে তখন পর্যন্ত 21 খানা খেজুর ছোটের মধ্যে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক 21টা খেজুর থলেতে ভরে দোয়া করে 30,000 সাহাবাকে দিয়েছে। তারপরে নবী থলে করে দেখাচ্ছেন 21টাই আছে। জোরে বলো। এক বর্ণনা এসেছে নবী দস্তরখান বিছিয়ে ওদের নবী পাক খাজুর দিয়ে দিলেন, দিয়ে সাহাবাদের বললেন সবাইকে ডাকো, 10 জন করে ভরবে, পেট ভরে খাবে, উঠে গেলে আবার 10 জন বসবে। 10 জন করে আসছেন, খাচ্ছেন, উঠে যাচ্ছেন, আবার বসছেন, আবার খাচ্ছেন, উঠে যাচ্ছেন, রোলিং হচ্ছে। খাজুর বেড়ে 25টাও হয়নি, কমে 19টাও হয়নি। নবী 21টা দিয়েছেন, 21টাই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওই ছোলেটা হযরত আবু হুরায়রাকে দেখে না প্রয়োজন হলে থেকে বার করে খাবে আর লোককে দেবে, থলের মুখটা পুরো কোনোদিন খুলবে না। নবী পাক দিয়েছেন 9ম হিজরি তাবুকের যুদ্ধে। আল্লাহ রাসূলের বিছান শরীফ হচ্ছে 11 হিজরি, 2 বছর। আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর 2 মাস পরে সেটা দিয়ে উনি বলেছেন বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কম বেশি 10 বছর, উনি মদিনা থেকে বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কম বেশি 12 বছর, ওর থেকে বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। উনি বলেন উসমান গনি হুজুরের ওফাতে শহীদ হওয়ার পরে ওই থলেটা আমার হারিয়ে গেল। কম বেশি 1400 মণ খাজুর, 1400 মণ ওর থেকে বার করে খেয়েছে আর লোককে দিয়েছে। জোরে বলবেন না। আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খাজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তাবুকের যুদ্ধের সময় হযরতে আব্দুল্লাহ যুলফিকার নবী পাকের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর একটু দোয়া করে আমি যেন তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই। নবী পাক দোয়া করতেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। জোরে বললেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। নবীর কদমে কাঁদছে হুজুর কি দোয়া বললাম আর কি দোয়া করলেন। হুজুর আশা ছিল শহীদ হব। নবী পাক বললেন যুদ্ধের আশায় যুদ্ধের সফরে যে অসুস্থ হয়েও শহীদে মারা যায়, যে ঘোড়ার পিঠ থেকে বড় মারা যায় সেও শহীদ। উনি ওই তাবুকের যুদ্ধকালীন জ্বর হয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কবর খোঁড়া হলো। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছেন, কবরে রাখলেন। নবী বললেন আমার আব্দুল্লাহর লাশটা আমাকে দাও। স্বয়ং রাসূলুল্লাহ ওনার কবরে নেমে গিয়েছিল। আল্লাহ নবী ওনার কবরে নেমে নবী ওনার কাফন করে দোয়া করে আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে এতক্ষণ পর্যন্ত দিয়েছিলাম, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান। জোরে বলে আর কি জোরে বলা গেল না। সেই সাহাবাদের জীবনে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা as-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক বলেছেন মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা চুমু খাওয়া। জানার হাতে নবী পাক দ্বীনের দাওয়াত চিঠি লিখে কাফেরদের কাছে দাওয়াত পাঠিয়েছে। নবী সাহাবারা দ্বীনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। আমি গত কয়েক মাস আগে গিয়েছিলাম চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সমুদ্রের গায়ে একটা জায়গা আছে কুয়ালাম। আপনি নেটে ইউটিউবে গিয়ে দেখবেন নবী পাকের একটা সাহাবীর মাজার আছে কুয়ালাম, না হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী হিজরত করে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে মুসলমান হয়েছিলেন।
নবী পাক ওনাকে একটা আংটিও দিয়েছিলেন। 7 বছর জেনেদের দেশে গিয়ে উনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বললেন 7 বছর। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওমর ফারুক ওনাকে 19 হিজরিতে চিঠি লিখে পারস্য সম্রাটের কাছে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত। পারস্য সম্রাট বলেছে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে কাদের ঈমান? মুসলমান। যদি ওদের পাও মেরো না, জিন্দা ধরে আনবে, দেখবো মুসলমানদের ঈমান কেমন মজবুত। শুনেছি ওদের ঈমানটা খুব মজবুত। জোরে বলবেন না? আমরা কি কথা বলে না? বলেন আমরা কি বলে? কি আমরা মুসলমান, তবে আমাদেরটা মজবুত না। আমাদের 4টে বড় বড় রসগোল্লা, 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি আদর করে ধরেছে, আমার ভাই ওকে 2টো মিথ্যা বলে দে না, তুই খ্যাপা 4টে বলে দিচ্ছে, তোর জন্য 4টে মিথ্যা বলতে হবে, এইটাই ব্যাপার। তোর ব্যাপারই নয়। নাউজুবিল্লাহ বললেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিথ্যা বলতে আমাদের জবান হবে না। আল্লাহ রাসূল বলেছে মানুষ যখন মিথ্যা বলে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়। এত কঠিন, রহমতের ফেরেশতা ওই দুর্গন্ধে দূরে চলে যায়। আবার মিথ্যা বলে মুখের দুর্গন্ধে রহমতের ফেরেশতারও দূরে চলে যায়। এই করতে করতে রহমতের ফেরেশতা ওই মিথ্যুকদের কাছ থেকে দূরে চলে যায়। মিথ্যা বলতে আমাদের জবান হবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা ভাই আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেবো, গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী বলছেন শহীদ হয়ে যাবো, অন্তর থেকে ঈমানের কালিমা মুজবে না। জোরে বলে বলা গেল না? অনেক ধরে তাকিয়ে বলতে আব্দুল্লাহ, এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশা, আমি আর একা তোমাকে বাদশা করে দেবো, আর আমার যে সব অর্থ সম্পদ যা আছে ওর অর্ধেক তোমাকে দিয়ে দেবো, খ্রিস্টান হয়ে যাবে। সাহাবী বলে পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দেয়, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমা মুজবে না। যদি বলা গেল না? হুজুরের হাতে দেশে করে বলা বলো মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে দিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে দিয়ে চলে যায়। ও যুবক, হাতের কাছে তীর মানে, পায়ের কাছে তীর মানে, গায়ের কাছে তীর মানে, হুজুরকে ভয় কামাতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়া আল্লাহ নবীর দুদক সাহাবাকে দিয়ে দিয়ে আল্লাহ নবীর দুদক সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই গরম দিনের মধ্যে ছেড়ে দাও, ইসলাম খানা ছেড়ে দাও, কালিমা খানা ভুলে দাও। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কালিমা কানা বলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদ করে দেবে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কানে, হুজুর আমার কানে। কাফেররা মনে করলো ভয় খেয়ে গিয়েছে, বাদশার কাছে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় খেয়ে গিয়েছো? ইসলাম খানা ছেড়ে দেবে? আমি আব্দুল্লাহ, আমি ভয় খেয়ে যাই না, ইসলাম খানা ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহ, আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমে
দিলাম আমি আব্দুল্লাহর অন্তর থেকে ইমানের কলেমা মুস্তরা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর আমি আব্দুল্লাহ আমার তো একটা জীবন তেলে দিলে শহীদ হয়ে যাবে যদি আল্লাহ শরীরের পশমের মতো অসংখ্য জীবন দিলেন সবই বিলীন করে দিলাম তারপরও অন্তর থেকে কালিমা মুস্তফা জোরে বলা গেল না অদর্শ সম্রাট বলছে আব্দুল্লাহ তোমার কাছে হেরে গেলাম সুবহানাল্লাহ বলবেন না আর তোমাকে পরীক্ষা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছেন সাহাবাদের উপরে আল ইসলাম ফি তামহিজ সাহাবা বলে সাহাবাদের একটা জীবনের কিতাব আছে উসদুল ওয়াবা আলাকার কিতাব সাহাবাদের একটা জীবনের কিতাব আছে সুহর মিন হায়াতিস সাহাবা আব্দুল্লাহ ছেড়ে দেবো তোমাকে আর পরীক্ষা নেব না শর্ত একটা আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমু খেতে হবে নবী পাকের সাহাবী বলেন চুমা খেতে পারি আমারও শর্ত একটা কি আমাকে একা ছাড়লে হবে না যতজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে বলুন না সুবহানাল্লাহ বাদশাহ ভাই রাজি হলো নবী পাকের সাহাবী বাদশার মাথায় চুমা খেতে সব মুসলমানদের নিয়ে 19 হিজরি মদিনা শরীফ ফারুক আজমের কাছে চলে গেলেন সমস্ত ঘটনা বললেন ফারুক আজম বলেছেন মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা সম্মান করে চুমু দেওয়া এর সূচনা এর শুরু আমি ওমর আমি করে দিলাম জোরে বলো সেই সাহাবাদের দেখেন তবেই তো মানা দাবি করছি মালিক কোনটা মেনেছে বলে সমাজে দিনের দিন নোংরা অন্যায় তো বেড়েই চলেছে কমার কোন জায়গা নাই কি কথা ঠিক বলছি না ভুল বলছি বলে না আপনারা সমাজে অন্যায় বেড়েই চলেছে কোনদিন সমাজে 16 আনার কবরস্থানটা গিয়ে দেখেছেন সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে আহা যে দেখে বাপ দাদু মা দাদি নানা নানি বংশের মুরব্বী আত্মীয় স্বজন কাতারে কাতারে ঘুমাচ্ছে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে পানি হচ্ছে পানি ওই কবরটায় উকি মেরে দেখবেন কবরের তলায় পানি জমে আছে অনেক ঠিক বলছে না ভুল হচ্ছে এখানে আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো যাবো না দুনিয়ায় যেমন বাপ মার বুকের কাছে শুয়েছিলাম আল্লাহ কবুল করে বাপ মার বুকের কাছে গিয়েই তো মরণের পর শোবো কথা ঠিক না ভুল বলছি কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বানাবাদ যদি আলা মাকামের অধিকারী হয় জান্নাতের আলা দরজায় যদি জায়গা হয় সন্তানদের যদি আমলটা কম হয় আল্লাহ দয়া করে ওই বাপ মার খাতিরে সন্তানগুলিকে বাপ মার কাছে আলা জান্নাতে আল্লাহ জায়গা দেয় সুবহানাল্লাহ জোরে বলা গেল না জোরে বলা গেল না একদিন আমরাও কিন্তু মরবো আমাদের মুরব্বীদের বুকের কাছে শুবো একদিন আমাদের মধ্যেও অনেকে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ভয় হয় না ভয় সারা জীবন তো মাইকটাই অন্যের শুনলে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা অমুক পাড়ার অমুকের ছেলে অমুক ইন্তেকাল হচ্ছে আগামীকাল জোহর বা জানাজা তাই না হাঁটা কোনোদিন ভেবেছেন একদিন আমাদের নামে হাঁটবে লোক শুনবে সারা জীবন লোকে লাশ কাফন পরিয়ে কাপড় জড়িয়ে কাফন জড়িয়ে সারা জীবন লোকের লাশ আমরা কবরে শুইয়েছি একদিন লোক আমাদের লাশে কাফন পরিয়ে কবরে নামাবে চিত্রটা কেমন বলেন তো তখনকার অবস্থাটা কেমন বলেন তো ভয়ও আসে না সারা জীবন তো লোকের কবরেই 3 মুঠো করে মাটি দিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইদানিং আমার কিছু কিছু ছেলে ফেসবুকে ইউটিউবে সব কোথা থেকে ভিডিও দেখে দেখে শিখেছে বলে এগুলো বলে মাটি দেওয়া যাবে না কেন না বেদাত কিছু কিছু ছেলে তো বলে দিয়েছে কবরে আযাব বেড়ে যাবে নাউজুবিল্লাহ কোরআন শরীফ বলে আযাব বাড়ে কত বলছেন কিছু কিছু লোক তো ফতোয়া দেয়
মানুষ মারা গেলে তাদের নামে দাওয়াত করে লোককে খাওয়ালে কবর আযাব বেড়ে যাবে। তাই লোককে মেহমানদারি করলে আযাব হয়। মেহমানদারি করাটা হলো নবীদের সুন্নাত। সুন্নত কাজ হলে আযাব হয়। কথা বলছেন না কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খেতেন। খাবার নিয়ে 2-3 দিন বসে থাকতে মেহমান না আসতে আল্লাহ পাক ফারিস্তা পাঠাতে ওনার বাড়ি মেহমান মানুষ সাজিয়ে পাঠাতেন। জোরে বলুন কি কীর্তি দেখেছেন? বাড়িতে করা যাবে না, তাহলে টাকাগুলো আমাদের মাদ্রাসায় দিয়ে দাও। বাড়িতে করা যাবে না, আমাদের দাও। বাড়িতে করলে গুনাহ, মাদ্রাসায় করলে যায়। এই অভ্যাসটা ভালো না। মাদ্রাসায় অবশ্যই দিতে হবে, না দিলে মাদ্রাসা কোনো চলবে কি করে? কথা ঠিক না বলছি? সেটা আপনি এটা বললেন কি করে? দুয়ার মাহফিল করে কবরে আযাব পারে। এলাকায় তো মাইয়াত হয়ে গেলে যে দুয়ার মাহফিল হয়, খাবার দাওয়াত দেন না, দুয়ার জন্য মাত্র 41-এ আছে কি 42-এ আছে দুয়ার মাহফিল আছে, একটু যাস না, দুপুরবেলা কি মাগরিব বাদ একটু বাদ দুপুর খিদে যাবি বলে না? ওই গরুর বিরিয়ানি করছি, সালাদ করেছি, চাটনি করেছি, পাঁপড় দই করেছি, মিষ্টি করেছি, খাবার দাওয়াত যাবি, গিয়ে দেখে দোয়া হচ্ছে। এমন হয় নাকি? এমন হয় না? দোয়ার জন্য বলে দুয়ার মাহফিল যাও, সেটা হয় গিয়ে দেখে দুয়ার বলে বসে যাও, খাওয়া দাওয়া হবে। কথা বলে না? ঠিক না ভুল বলছি? মূল লক্ষ্য আমাদের দুয়া, ইসালে সওয়াব, মাইয়িত রুহে সওয়াব বখশে দেওয়া। মাইয়িতের রুহে সওয়াব বখশে। নবী পাকের সাহাবী নবীকে বলে, হুজুর আমার বাবা মা মারা গেছে, করণীয় কিছু? নবী বলেন আদ-দুআউ লাহুমা, তাদের দুজনের জন্য দোয়া করো, ইস্তিগফার লাহুমা, তাদের দুজনের জন্য আল্লাহর কাছে মাফ চাও। আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করো। এই 7 দিন 4 দিন 41 দিন 52 দিন 42 দিন এরকম কোনো ব্যাপার না, যেদিন ইচ্ছা করতে পারে। এই দিন নির্ধারণটা আমাদের দ্বারা হয়ে গেছে। কিছু কিছু বাড়িতে এমন হয় কি রে না 41-এর দোয়া মাহফিল, আপনি হিসাব করে গুনে দেখেন 45 দিন করেছে, মানে ওই 41টা জুড়িয়ে রেখেছে। ওরকম কোনো ব্যাপার না, যেদিন ইচ্ছা করতে পারে। দোয়া যখন খুশি, সকাল বিকাল দুপুর রাত সন্ধ্যা যখন ইচ্ছা করতে পারে। কথা কিছু বুঝছেন না? বোঝেন? এগুলো দিন নাম আমরা করে দিয়েছি। মানুষজনকে ডাকলে কোরআন শরীফ তেলাওয়াত হলো, দুরূদ শরীফ, সূরা ইখলাস হলো, সালাম কি আমার আল্লাহ ওই মাইকে তুমি পৌঁছে দেয়। এটাই মূল লক্ষ্য। সেই 30 কিলোমিটার দূর থেকে আত্মীয়তা এলো, সেই ওই পাড়া থেকে এই গরম রোদে আপনার পাড়ার মুরব্বীটা এই রোদে ঘেমে গেলে আরে চলে যাবে। এই ধান করলে সবাই বসে যায়, গরিব আমাদের কিছু করে খেয়ে যাবে। মূল লক্ষ্য কিন্তু খাওয়া না, মূল লক্ষ্য হলো দোয়া। কথা ঠিক না বলবো? তবে কিছু কিছু বাড়িতে দুয়ার মাহফিলের নামে বিয়ে বাড়ির মতন ইন্তজাম হয়, এটাও কিন্তু ঠিক না। চাটনি, দই, মিষ্টি, পাঁপড় এগুলো ঠিক না। কেন অত কিছু করবে না? বিয়ে বাড়ি হচ্ছে না। মাইয়েদের নামে সবরেসানি লোকজন এসেছে, দুপুরে চলে যাবে, শুধু মুখে একটু খাওয়া দাওয়া। ঠিক বলছে না ভুল বলছে? আইসক্রিম করলেন, থামস আপ করলেন, কে এসব করবে? এগুলো বেশি বেশি অন্যদিন করে, 2-4 দিন পরে করে, 2-4 মাস পরে করে। এই কদিন আগে আপনার মুরব্বীরা চলে গেল বাড়িতে, বিয়ে বাড়ি ওখানে ঢুকার কোনো দিন পাঁপড়, চাটনি, দই, সালাদ, মিষ্টি, রসগোল্লা, কচুরি, থামস আপ, আইসক্রিম কিছু বাদ দেন, বিয়ে বাড়ির মতো মেনু কার্ড আছে, এগুলো কিন্তু ঠিক না। এটা আমাদের দ্বারা ভুল হয়ে যায় একটুখানি। যদি বুঝতেন না বোঝেন, আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আমি যদি বলেন হারাম না, আমি হারাম বলি, কিন্তু একটা নিজের চিন্তায় ভেবে দেখেন একবার, একটু যেন ভুল হয়ে যায় আমাদের। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহ। ইদানিং কিন্তু ছেলে বার হয়েছে যারা বলে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত বলে কবরে মাটি দেওয়া যাবে না। আপনাদের কানে মাঝে মাঝে আসে ওই যে কোনো দলিল কি কীর্তি দেখেছে? আপনি যদি কবরে বিসমিল্লাহ বলে মাটি দিয়ে খুশি হন, আলহামদুলিল্লাহ, তাই তাই আপনি বিসমিল্লাহ বলেই দেন, কে মানা করবেন? আমি যখন সূরা তাহা 55 নম্বর আয়াত বলে দিচ্ছি, আপনি আমাকে বিরোধী করছেন কেন? চলবে না, দলিল না, এই যুক্তি আপনাকে কে দিল? এই অভ্যাসটা ঠিক না। ভালো হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, আর হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবরা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু, আবি উমামা থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ ক্বালা লাম্মা গাদিয়াত উম্মে কুলসুম বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর,
নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতাল উখরা। নবী পাক বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলুন। আরেকটা বর্ণনা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি হাদিস ও ফির হাদিসে লিখেছে সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদারা জানাজা নবী পাকের জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়্যিত ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়্যিত যখন মাইয়্যিতের দাফন করা হচ্ছে আখাযা কবজাতান মিনাত তুরাব তুরাব মানে মাটি নবী পাক এক মুঠো মাটি দিলেন। ফাআল্লাহু ফিল কবরি নবী পাক ওই মাটিটা কবরে রাখলেন। হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনা হুম্মা অতঃপর আখাযা নবী আরেক মুঠো মাটি দিলেন। ওয়াকালা আমাদের নবী আবার বললেন ফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আবার এক মুঠো মাটি নিয়ে ওয়াকালা আমাদের নবী আবার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতাল উখরা। নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে 3 মুঠো মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো বিদআত হয়ে গেল, দলিল নাই হয়ে গেল। এও পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করে 3 জনকে ভাগ করে উম্মতের মধ্যে ফিতনা লাগানো। ঠিক না ভুল বলছি? যিনি বিসমিল্লাহ বলে দিতে চাইছেন আমি তানাকে ছোট বড় দুটো কথা বলেছি বলে মনে হয় না। আপনি যদি বিসমিল্লাহ বলে দেন আলহামদুলিল্লাহ তাই দাঁড়িয়ে আমি যখন এটা বলে দিচ্ছি আপনার কেন জনম হয়ে গেল? বড় বড় ইমামরা কিতাব লিখেছেন, হাদিস শরীফ নকল করেছেন। আপনাদের পাশে শুয়ে আছেন আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তিনি কিতাবের মধ্যে লিখেছেন। ফতোয়া আমিনিয়া কিতাব খুলে দেখে ফতোয়া আমিনিয়া ফতোয়ার কিতাব ফতোয়া সিদ্দিক মুফতি আল মির্জা হুজুর আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা লিখেছেন। খলিফা হাজরাতে আরো কিতাব খুলে দেখে খবরদার যার তার কথা শুনবে আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জামান জামান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আচ্ছা একটু বলো তো মনো तो कोजा मानो कोजा तो कोजा मनो कोजा तो कोजा मानो कोजा तो मेरे हरम में फकीर आजम तो मेरे में फकीर आदम तेरे गुनों इलम में तलब की तरफ तेरे गुनों इलम में तलब की तरफ तो अता ही अता तो अता ही अता तो मनो तो कोजा कोजा तो मनो कोजा तो कोजा मनो कोजा
तुको जा मनु को जा खैरुल बशर रुतबा तेरा सुभान अल्लाह खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शबाइल आफाक तेरा शबाइल साई से जिब्रील ले आए या रहमतल लिल आलमीन तो खुदा मनो खुदा तू खुदा मनो खुदा तो खुदा मनो खुदा तू खुदा मनो खुदा अल्लाहुम्मा सल्ली আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা পরিবর্তন হওয়ার শরীয়তের মধ্যে আসে যারা মেনেছে তাদের শিক্ষা দান মানা পাকে পাকে মানার মতো মানা মহাব্বতের মতো মহাব্বত করুন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ জামানা এই জামানার জন্য মুজাদ্দিদ করেছে জোরে বলুন জোরে বলা গেল সুবহানাল্লাহ কি মাকাম আল্লাহ দিলে মানার মতো মেনেছেন পাঁচ হুজুর রাহমাতুল্লাহ মানার মতো মেনেছে দাদা হুজুরের খলিফা হযরত সব জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছে জোরে বলুন জান্নাতি গোলাপ হয়ে ঘুমাচ্ছে মানার মতো মানলেন আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা সেজেছে হযরত আব্দুল কাদের সিদ্দিকী সেজলা হুজুর রাহমাতুল্লাহ যাকে বলা সুলতানুর রুইয়া খবের সরদার আব্দুল কাদের সিদ্দিকী সেজু হুজুর কেবলাকে বলা হতো সুলতানুর রুইয়া খবের সরদার হুজুর থাকতেন সেদাবত দরবারে আমার দাদা হুজুর কেবলা দ্বিতীয় বাড়ি ওখানে হুগলি সেদাবত দরবার থেকে দাদা হুজুর কেবলা ইলমে দ্বীন শিক্ষার প্রথম সূচনা ওখান থেকে হয়েছিল দাদা হুজুর কেবলা ভর্তি করে সেদাবত মাদ্রাসা ওখান থেকে এলেন সে চলে গেল হুগলি মহসিনিয়া মাদ্রাসা সেখানে সর্বোচ্চ জামাতে উলা পাস হয়ে দাদা হুজুর ফারিগ হয়ে চলে গেলেন কলকাতায় হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ ওনার কাছে হাদিস তাফসীর ওনার কাছে ওখান থেকে দাদা হুজুর চলে গেলেন কোথায় কলকাতার নাহদা মসজিদ ফেরেঙ্গি মহল হযরত নজর শাহ বিলায়েতি রাহমাতুল্লাহ বিলায়েতি হুজুরের কাছে মানতে হিকমত শিখলেন বিভিন্ন বিষয় পাণ্ডিত্য অর্জন করলেন ওজাদুজ্জামান প্রথম ভর্তি হলেন সেতাপুরে আমাদের পীর মুর্শিদ দাদা পীর রাহমাতুল্লাহ দাদা হুজুরের সেজো ছেলে হযরত আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ কি মাকাম কি দরজা হুজুর কে আল্লাহ দিয়েছে মুজাদ্দুজ্জামান ইন্তেকালের পরে পরে হুজুর ইন্তেকাল না না কিছু না শেষ করে দেবো নাকি জি না না নয় আপনাদের ছিনিয়ে গেল সব কি হবে ভালোবাসার জায়গা আল্লাহর গোলাম সাহেব এলাকার মানুষ আপনারা আল্লাহর ওলির এলাকার মানুষ আপনারা হোসেন হযরত শাহ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আপনারা কি করে যাবে আমরা ছিনিয়ে গেলে নারী তাকবীর নারী তাকবীর সুন্নাত ওয়াল জামাত সিলাই মুজাদ্দিদুল জামান সংগ্রামপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রসঙ্গে রবিউল আউয়াল শরীফের 14তম সালে আলহামদুলিল্লাহ হযরত সেজ হুজুর রহমাতুল্লাহ সেদাপুর পালিতে এরকম উঁচু করে একটা জায়গা ঘেরা আছে যারা গিয়েছেন জানে ওই জায়গাটা সরকারে দো আলম তশরিফ দিয়েছিলেন বলা গেল না
রাসূল বলতে মান রাআনি ফিল মানাম রাআল হক, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। আমার চেহারা ইংলিশ নিতে পারে না। আর একটা বুখারী শরীফে হাদিস রয়েছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াদি, যে আমাকে স্বপ্ন দেখলো সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই জাগ্রত দেখাটা কিয়ামতে নয়, এই জাগ্রত দেখাটা দুনিয়ায় নাই। বলবেন কি করে? বলবে যদি কিয়ামতের হতো তাহলে নবী এখানে খাস করে দিলেন তাদের কাদের, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াদি, যে আমাকে স্বপ্ন দেখবে সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায়। যে স্বপ্ন দেখবে না সে কি কিয়ামতে নবীকে দেখতে পাবে না? কিয়ামতের দুনিয়ায় নবীকে দেখুক আর নাই দেখুক, কিয়ামতে সবাই আমার নবীকে দেখতে পাবে। তাহলে খাস যে নবী করে দিলেন, যে স্বপ্ন দেখবে অচিরে আমাকে জাগ্রত অবস্থায়, এই অচিরে এটা কিয়ামতের আগে দুনিয়াতেই দেখবে। জোরে বলুন, একটা হাল তৈরি হয়ে যাবে, একটা হাল, একটা অবস্থা, নিজের মধ্যে একটা অন্য হাল তৈরি হবে। অনেকে আবার এটাকে ক্রিটিসাইজ করে বলে তারা তো সাহাবী হয়ে গেল। না, আপনি আপনার তো ব্যাখ্যা কেন করছেন? আপনি বড় বড় ইমামদের ব্যাখ্যা মানে মুহাদ্দিসদের ব্যাখ্যা না। মুহাদ্দিসরা বলছেন এটা নবী পাকের ইশারা বলে দুনিয়াতেই দেখবে। জোরে বলুন, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সিদাপুর দরবারে ঘুমিয়ে আছে। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা এনেছে। আল্লাহ নবী তাশরীফ কানা রেখেছেন। ও যুবক, আল্লাহ নবী কি জানো খোদাখুদি করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিরা ক্ষমা করুন, হুজুর আপনি কি খোদাখুদি করেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী আমার আবু বকরের বাড়িতে এলাম, এমনি চলে যাব। হযরত সিদ্দিক একবার জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী আমি আপনার আবু বকর আপনার পাশে আছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আওলাদ আবু বকরকে কি ভুলে গেলেন? আওলাদ আবু বকরকে কি ভুলে গেলেন? ও যুবক, আল্লাহ নবী আবার আপনার পীর হযরত শেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানিতে আগিয়ে গেলেন, হুজুর পানিতে আগিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দিলেন, আল্লাহ নবী মুচকে হেসে দাঁড়িয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, ওই পার্কের মধ্যে দেখো বাবা, পার্কের মধ্যে কে বসে আছে? পার্কের মধ্যে দেখো বাবা। আল্লাহ নবী পার্কের কাছে আগিয়ে গেলেন, পার্কি গানা ঘেরা, পার্কি গানা ঘেরা টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের, কি দেখলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিরা ক্ষমা করুন, পালকি গানা ঘেরা, পালকি গানা ঘেরা, আমি আব্দুল কাদের পালকি গানা খুললাম না। আল্লাহ নবী মুচকে হেসে জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, ওই পালকির মধ্যে আমি নবী আমার মেয়ে হযরত ফাতেমা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমার মেয়ে ফাতিমাতুজ জোহরা, উপরে বসে জায়গা আছে তো। সেজলা হুজুর কেবলা ঘুম থেকে আব্দুল কাদের সিদ্দিকী রাহমাতুল্লাহ যেই জায়গাটায় স্বপ্নের মধ্যে নবীকে পানি দিয়েছে, নবী পাক সরকারে দু আলমকে গিয়ে দেখছেন মাটির উপর থেকে পানি গড়া বা শিরশিরে দাগ তখনও আছে। মুজাদ্দিদুজ জামানকে বললে, দাদা পীর কেবলা বলে, বাবা এই জায়গাটা ঘিরে এটা আদা, এটা হলো আদা। দাদা হুজুর হুকুম দিয়ে জায়গাটা ঘিরে
জীবন নিয়ামত তারা পেয়েছেন, জীবন তারা তৌহিদ করেছে, জীবন পেয়েছেন আল্লাহর ওলি দাদা হুজুরের নছে হযরতে নজমুস সাআদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে নূহ হুজুর গাউসুল ওয়াক্ত, ওই ওয়াক্তে ওই সময়ের জন্য আল্লাহ ওনাকে গাউসের দরজা দিয়েছেন। এটা বলা গেল না সুবহানাল্লাহ। নূহ হুজুরের জীবনী পড়লে পাবেন এত জিকির করতেন। আমি গত কদিন আগে দিনে বলে দাওয়াতে হওয়ার পরে গাড়িতে পড়তে পড়তে আসি, দিনের আলো পড়তে পড়তে হুজুরের জীবনী পড়ছি না না হুজুর এত আমল করতে, না হুজুর কেবলা দুনিয়ার কোনো খায়াল ছিল না, এত তাসাউফের উপর এত ইবাদত হুজুর দুটো জামান চিন্তা করতে কি হবে আমার ছেলে যা বেটি মা দাদা হুজুরের আহলিয়া আমার নগদান হুজুরের আম্মা চিন্তা করে হুজুর কেবলাকে হুজুর দুটো জামান হুজুর দেখে ছেলেটা দেখে দাদা হুজুর বড় বড় কিছু কিছু খলিফাকে বললেন আপনারা কাজ করে আমার নাজমুস সাহাদাতের ইলমটাকে সলভ করে না, আমার নাজমুস সাহাদাত রাহমাতুল্লাহ ওনার ইলমটা সলভ করে না, ইলমটা নিয়ে না ইলম সলভ করে না। বড় বড় খলিফারা সব সবকে বসে গিয়ে হুজুর কেবলার ইলম সলভ করবে, খলিফা হযরতরা দেখছে নিজেদের ইলমই সলভ হয়ে যাচ্ছে। হুজুরকে তারা পরে গিয়ে হুজুর মাফ করে দেন, হুজুর হাসে আর বলে আমার আব্বার হুকুমে তোমরা আমার ইলম সলভ করছো না। হুজুর কেবলা দাদা হুজুর কেবলা কাছে এসে কাছে আব্বা আপনি যদি বলে আমাকেই বলে হুজুর দুটো জামান কিন্তু কিছু বলছেন না, আল্লাহ পাকের হুকুম হুজুর দুটো জামান দিচ্ছে। হুজুর কেবলা আছেন বড় বড় তরিকার ইমামরা আছেন, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আছেন, ইমাম হযরত আছেন, হুজুরকে ঘিরে রেখেছে। হুজুর দুটো জামানকে বলছে আপনাকে আপনার এই ছেড়ে গেলে চিন্তা করতে হবে না, একে ছেড়ে না, একে আমরা দেখবো, একে আমরা দেখছি, একে আমরা দেখবো। জোরে বলে জোরে বলা গেল না হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। বাংলাদেশে ওই শত্রুরা দরবার শরীফ কুমিল্লা দাদা হুজুরের খলিফা ছিলেন, বেশ অনেক ভালোবাসা নবী প্রেমের কিতাব সাইয়্যিদুল মুরসালিনের কিতাব লিখেছেন দাদা হুজুরের খলিফা। উনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বক্সিবাজার মসজিদে বসে বসে জিকিরের তালিম দিচ্ছেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ জিকিরের তালিম দিতে হজ করলেন। জিকিরের তালিমের পরে হুজুর বললেন আল্লাহ পাক যে কবর আমাকে আমার রাসূলুল্লাহ দিদার দিয়েছে, যে কবর আমি আমার নবীর জিয়ারত পেয়ে আল্লাহ মিলিয়েছি, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন নাজমুস সাহাদাত সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আমার নবী পাকের পিছনে বসে আছে। জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না। নিয়ামত তানারা পেয়েছে, নিয়ামত পেয়ে গেলে আলা হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মিসলা হুজুর রহমাতুল্লাহ, মুফতি আযম মিসলা হুজুর রহমাতুল্লাহ জানার কাছে এসে জেনেরা পড়তে জেনেরা আবু হুজুর কেবলা জামানা মিশন হুজুর কেবলা গিয়েছেন। মেজদাদের হুজুর বলছেন যে এই দেখো বড় বড় আবার নাম ধরে বড় আচ্ছা হুজুর কিছু দেখতে পাচ্ছেন, ওই যে হুজুর হাসছে না বলছে তুমি দেখতে পাবে না, জেনে দেখবার আমি আবু জাফর রাহমাতুল্লাহ আমি পড়াচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ইলমের এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুর কিতাব লিখতেন, দাদা হুজুর কেবল হুকুমে কিতাব লিখতেন। মুজাদ্দিদ জামান হুজুরের কাছে নিয়ে যাবে হুজুর কিতাব লিখেছে মেজো হুজুর কেবলা আর আল্লাহ রুহুল আমিন সারা রাত ওই মসজিদের পাশে একটা কামরা ছিল, ওই কামরাটা হুজুর ও কামরা মেজো হুজুর থাকে মুরব্বিরা দেখেছেন মসজিদের সাথে ওই কামরা সারা রাত আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ যে কিতাবগুলো লিখতেন সারা রাত ধরে মুফতি আযম হুজুর কেবলা ওই কিতাবগুলোকে দেখতেন। কিতাবগুলো দেখে দেখে রেডি হয়ে গেলে মুজাদ্দিদ জামানকে বলে আব্বা আমি আবু জাফর রাহমাতুল্লাহ দেখেছি, আব্বাই দেখেছি। মেজো হুজুর কেবলা কিতাবগুলো সব দেখতেন। জোরে বললেন সুবহানাল্লাহ। তো আলা মাকাম আল্লাহ দিলেন নিয়ামত গেলে কই দিনের জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল।
কাবা শরীফে গেলাম ধরে দোয়া চাওয়াচ্ছে। দাদা বলতে প্রথমে হজ করতে গিয়ে 1310 কাবা শরীফে গেলাম ধরে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার ছেলে হয় সব ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আমাকে আওলাদ দেয় না। আল্লাহ পাক আওলাদ দিলেন বলে হুজুর ভালো লাগে। মুজাদ্দিদুজ্জামান বলতেন এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফে গেলাম ধরে দোয়া চাওয়াচ্ছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এত আল্লাহ দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। মুজাদ্দিদুজ্জামানের কলিজার টুকরা দাদা ফজরটাকে সাথে করে নিয়ে সেই নবাবী শরীফের ভিতরে আমাদের নবী রওজা শরীফের কাছে ভাবছিলেন। মসজিদের মধ্যে কাইয়ুবে জামান হুজুর ছিলেন, আল্লাহ রুহুল আমিন সাহেব খলিফা ছিলেন। দাদা হুজুর বড় হুজুর কেবলা দেখছেন আল্লাহ পাক খুব রূহানি হালাত। মুজাদ্দিদুজ্জামান নবী পাকের সাথে কথা বলছে। জোরে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে গেলে আশিকে খোদা আশিকে রাসূল আলা হযরত আবু জাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ, আল্লাহ ওনাকে সুলতানুল ওয়াইজিনের দরজা দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে সুলতানুল ওয়াইজিনের মাকাম দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাকের দিদার যখন পেতে দেরি হয়ে যেত কাঁদতে না বলতো, কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি, কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি, তোমার ওই ইশকের মালা গলে দিয়া সাল্লুল্লাহ, তোমার ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বললেন সুবহানাল্লাহ। তখন নবী পাকের দিদারটা অনেক লম্বা হয়ে যেত আর মন থাকতো না, জানের মধ্যে একটা নবীর দিদারের চলন শুরু হয়ে যেত। হুজুর কেঁদে কেঁদে চোখ ভরা পানি ছোট ছোট পড়তেন, কি কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি, কি ভুল আমার হয়ে গেল, আমার প্রিয় আমার রাসূল আমার দ্বারা কি অন্যায় হয়ে কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লুল্লাহ, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা, তোমার ভালোবাসা কি জ্বালা এ মদিনা ওয়ালা, কি বলবো আমি তোমার ভালোবাসায়, যে বলে যে সে তো ধন্য হয়ে গিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে গেল আল্লাহর ওলি আমার আপনার পীর জামানা মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। শুধু বাংলা নয়, অখণ্ড বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান পর্যন্ত দাদা হুজুরের এই মুজাদ্দিদিয়াতের বিলায়েতের নূর আল্লাহ পাক খিদমত চালিয়ে দিয়েছে। জোরে বলে জোরে বলা গেল আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের খলিফা মেদিনীপুরের পুরিয়ায় শুয়ে আছে হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বা ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার বীর ছিলেন হযরত হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী। পূর্ব মেদিনীপুরের ঘাটি আর পাশেই এগরা বলে দেখা যায়, এগরা শরীফে শুয়ে আছে হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী। তাকে থেকে মুরিদ করতেন, খুব কম দেখে থেকে মুরিদ করতে। আল্লাহ পাকের ওলি আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মুগিয়া আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুল ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা জানে পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমত করলেন। প্রথমে 11 বছর করেছেন, আবার 7 বছর করলেন, 18 বছর সেবা করলেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন। আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আল্লাহর ওলি সরিয়ে দিয়ে আমার যাবার সময় হয়ে গিয়েছে বাবা। আল্লাহ পাকের ডাকে সে গিয়েছে, আল্লাহ পাকের ডাকে সে গিয়েছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আমি আর বেশি দিন থাকবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। আল্লাহ পাকের ডাকে সে গিয়েছে। আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী আব্বার পীরের কদম দুটো জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদে, চোখ ভরা পানি কাঁদে। আল্লাহর ওলি ও আমার আব্বা জানের পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী, হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না, হুজুর আমাকে মুরিদ করে না। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে তোমাকে আমি মুরিদ করবো না, তোমাকে আমি বায়াত করবো না, অন্য জায়গায় যাও বাবা, অন্য জায়গায় যাও বাবা। হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। আল্লাহর ওলি হুজুর
দিয়েছে ও বাবা আব্দুল মামুন তোমার নাম খানা আমার হাতে লেখা নাই বাবা তোমার নাম খানা আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিকীর হাতে লিখে দিয়েছে যারা আল্লাহ পাক এই জামানার জন্য মুসাদ্দিক করে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি তোমাকে মজিদ করব না যা তোমার নাম আল্লাহ ওনার হাতে লিখে রেখেছে জানাক আল্লাহ এই জামানার মুসাদ্দিকের দায়িত্ব দিয়েছে জোরে বলো ওনার আব্বার পীরের কদম জড়িয়ে কাঁদছে 18 বছর খেদমত করেছে জীবনী বললে পাবে আব্দুল মাবুদ হুজুর লিখেছে ওনার আব্বার পীরের কথা যে আমি আমার আব্বার পীরের খেদমত করতাম মাঝে মাঝে দেখতাম কম্বলের মধ্যে উনি নাই আবার অনেকক্ষণ পরে দেখতাম কম্বলের মধ্যে আমার আব্বার পীর শুয়ে আছে জোরে বলো কদম জড়িয়ে কাঁদছে ইদানিং আমাদের সমাজ উলামা হযরতরা আছেন ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাই ফেসবুকের মুফতি হয়ে ফতোয়া দেয় কদম বসি করা শিরক নাউজুবিল্লাহ কেন ভাই আপনি করেন না সুন্নত জিনিস শিরক হয়ে গেল কদম বসি হাত বসি এটা সুন্নাত হাতে মুসাফা করে চুমু খাওয়াটা সুন্নাত কদম বসি করে চুমু খাওয়াটা হাতে সুন্নাত এটা হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস শরীফের কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ নাসিরউদ্দিন আলবানী বলে একজন ছিলেন নাসিরউদ্দিন আলবানী উনি আবার ইমাম বুখারী হুজুরের কিতাবটাকে উনি আবার নতুন করে লিখেছেন সহিহ আদাবুল মুফরাদ 14 খানা হাদিস শরীফ ওর থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে ইমাম বুখারী হুজুরের কিতাবকে উনি আবার আরো সহিহ করেছেন ইমাম বুখারী জানার হাদিস শরীফের উপর সন্দেহ হলে আল্লাহর নবী রওজা শরীফের কাছে বসে রূহানি হালাতে আমাদের নবী পাককে জিজ্ঞাসা করতেন জোরে বলা গেল না প্রত্যেকটা হাদিস বুখারী শরীফে লেখার আগে গোসল করেছে দুই রাকাত নামাজ পড়েছে তার কিতাব সহিহ হচ্ছে সাহাবারা বলেছে আল্লাহর নবী নকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি কব্বালা কব্বালা থেকে মুকাব্বিল বুসা দিয়ে চুমা খাওয়া রিজলাইহি ওয়া ইয়াদাইহি পায়ে এবং হাতে সাহাবারা নবী পাকের কদম বসিও করেছেন হাত বসিও করেছেন জোরে বলো তবে আপনারা সাধারণ লোক কদম বসে যদি করতে চান অনেকে আছে ভূমি খেয়ে পড়ে যায় এটা ঠিক না আব্বা হোক মা হোক দাদু হোক দাদি হোক নানা হোক নানি হোক শিক্ষক হোক পীর হোক উস্তাদ হোক মুরব্বী হোক আপনি যদি করতে চান সামনে ভালো করে উঠো হয়ে বসে আর চোখে চোখ রাখেন নাই মুখটা এইভাবে সিধে রেখে হাত দুটো কদমে দিয়ে চোখা খাবে বেশি হেঁট হয়ে মাথার নিচু করে এটা ঠিক না এটা ঠিক না সাহাবারা নবী পাকের সাথে মুসাফা করে চুমা খেয়েছে নবী পাকের হাতে সুবহানাল্লাহ বললে বের হয়ে গেল হাদিস শরীফে এমনও আছে নবী পাক উঁচু জায়গায় ছিলেন সাহাবারা নবী পাকের নূরের কদম শরীফে ঠোঁট লাগে চুমা খেয়েছেন জোরে বলা যাবে না মাথা নিচু হয়ে যায় ওই জন্য আপনার সাধারণ লোক আপনার হাত দিয়ে পায়ে ঠেকিয়ে হাতে চুমু খাবেন এটা আপনাদের জন্য উত্তম এটা আপনাদের জন্য বলে কি উত্তম মুখটা একটু উঁচুতে রাখবে হাতে পায়ে হাত থেকে মুরব্বির পায়ে চুমকাবে সুন্নাতে বলি আপনার ভালো লাগে না করে সুন্নত একটা জিনিসকে কেন উড়িয়ে দিয়েছে আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা বুড়ো দাদা হুজুর মানে নীতি ধরে আছে ওই নীতির উপর যে নীতিটাকে নিজের জীবনে রূপ দিয়ে জায়গা দিয়ে আল্লামা ইবনে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছে জোরে বলা গেল না জান্নাতি গোলাপ হয়ে ঘুমাচ্ছে এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন দাদা হুজুরের সোহবতে থাকলেন দাদা হুজুরের হুকুমে কিতাব লিখলেন খলিফা হযরত সব শুয়ে আছে বিভিন্ন জায়গায় বড় বড় খলিফা দাদা হুজুর খলিফা ছিলেন আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে চট্টগ্রামের আগে ফেনীতে ওনার মাজার আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ দ্বীনের খিদমত করতে করতে বার্মা মায়ানমারে চলে গেছে বার্মা দেশে গিয়ে আল্লামা সুফি সদরুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছিলেন বার্মা দেশে জোরে বলো আর
বসিয়ার উপর মাথায় বলে দিনে দাদা হুজুর খালি বাংলার লোক চেনে, লজ্জাও লাগলো না আপনার? ফুরফুরা শরীফকে কজন চেনে? আপনাকে কজন চেনে? আপনাকে তো আপনার গিদামের লোক চেনে না। আর ফুরফুরা শরীফটা আপনাদের মাথা যন্ত্রণা হচ্ছে না, কথা বলে না? ফুরফুরা শরীফটা নতুন নাম দিন 800 বছরের ইতিহাসে 800 ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, এই ফুরফুরা নাম দিয়ে